বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বামফ্রন্টের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে। বামফ্রন্টের পক্ষ থেকে শনিবার দুপুরে সীতারাম ইয়েচুরি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার একাধিক বাম নেতৃত্ব। এবারে মাল্যদান করছি। সিপিআইএম এর সদস্যপদ অর্জন করেন। আন্দোলনের পর্ব শেষে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটি, কংগ্রেস তখন 2015 এবং পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের তার বয়স হয়েছিল 72। তার এই বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলির সঙ্গে মত বিনিময় উত্তীর্ণ হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। তার বিরুদ্ধে লড়াইয়ে তিনি এটা তো চলছে। এটা শুরু হয়েছিল 2011 সালে। ফল প্রকাশের পর থ্রেড কালচারের জন্য পূর্ণিমা ঘড়ুইকে বর্ধমানে স্টেশনের পরে স্টেশনের সামনে তাকে খুন করা হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল। এটা শুরু হয়েছিল তখন। এখন এই থ্রেড কালচার ভিন্ন ভিন্ন ভাবে মাত্রা পেয়েছে, আর এই থ্রেড কালচারের উপর দাঁড়িয়ে আছে সরকার। আর জি করে যে ঘটনা ঘটেছে সেটা কি দুর্ঘটনা? সেটা যদি দুর্ঘটনা হবে তাহলে মুখ্যমন্ত্রী যে ফাঁসি দেওয়া হোক বলেছেন, দুর্ঘটনা কাকে ফাঁসি দেবে? মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে। দুর্ঘটনা হলে তো ফাঁসি দেওয়া যায় না। এখন আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন এই ধর্ষণটা এটাও দুর্ঘটনা। কারণ যদি অভয়া হত্যাকাণ্ড, তাকে ধর্ষণ করে হত্যাকাণ্ড করা হয়, সেটা দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে জয়নগরের যে কিশোরী যাকে ওরা ধর্ষণ করে খুন করেছে, এটাও দুর্ঘটনা। আমি তো বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে সরকার। এটাতে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে সরকার। মানে যারা আন্দোলন করছে, আন্দোলন করতেই পারে বলা হলো, এখন তাদের সম্পর্কে এই ধরনের বিধি এবং ব্যবস্থা গ্রহণ করতে চাইছেটা কি তো বুঝতে পারছি না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।